একদম এটা পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা, খুব বড় র্যাকেটটা করেছে শেখ শাহজাহান। জেল থেকে বসে এর আগে অনেকবার অনেককে চমকিয়েছে। শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা নিয়ে এখনো উত্তাল রাজ্য রাজনীতি। সাক্ষী ভোলানাথ শুরু থেকে অভিযোগ করেছেন জেলে বসে তাকে খুনের ছক কষেছিলেন শেখ শাহজাহান। এই আবহে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। মোটর ভেহিকেল ইন্সপেক্টরের প্রাথমিক রিপোর্টে জানা গেছে ঘাতক ট্রাকটিতে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল না, ট্রাকটি ব্রেক ফেল করেনি। আমি তো প্রথম থেকে বলে এসেছি যেটা পরিকল্পিত খুনের চেষ্টা, যার জন্য কোনো রকম রাস্তায় কোনো দাগ নেই, কিছু নেই, একদম পরিকল্পনার ভিতর থেকে আমাকে ধরতে পারলো না, আমার ছেলেটা ড্রাইভারটা চলে গেল, পুরো পরিকল্পনা। এটা একটা ভালো খবর যে গাড়িটা কোনো যান্ত্রিক ত্রুটি নেই। বুধবার কোর্টে যাওয়ার পথে বয়ারমারির কাছে ভোলানাথ ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা মারে এই ট্রাক। বরাত জোরে ভোলানাথ ঘোষ বেঁচে গেলেও ট্রাকের ধাক্কায় প্রাণ চলে যায় শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর ছেলের। মৃত্যু হয় তার ড্রাইভারের। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় ভোলানাথ ঘোষের গাড়ি, উল্টে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায় গাড়িটি। এর আগে ঘাতক ট্রাক ও ছোট গাড়িটির থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। তাদের অনুমান ছিল ট্রাকের 16টি চাকার মধ্যে কোনোটাই খুব একটা পুরনো নয় এবং গাড়িকে ধাক্কা মারার আগে যদি ট্রাক চালক জোরে ব্রেক কষতেন তাহলে চাকায় ঘষার দাগ থাকা স্বাভাবিক। প্রাথমিকভাবে চাকাগুলিতে সেরকম কিছু দেখা যায়নি বলে ফরেনসিক সূত্রে দাবি। যে টায়ার মার্কিং এবং পজিশন অফ দ্য ভেহিকল, দুটো গাড়ির কত স্পিড ছিল, দুটো গাড়ির কত ওজন ছিল, এই সব কিছুই নির্ভর করে এই কজ অফ অ্যাক্সিডেন্টটা দেখার জন্য। মেইন হচ্ছে ব্রেক, স্টিয়ারিং লিঙ্কেজ। অনেক সময় আমাদের স্টিয়ারিং এর লিঙ্কেজ যদি খুলে যায় তাহলে কি হবে যে ওটা ওর কোনো কন্ট্রোল থাকবে না, গাড়িটা ডান দিক বা দিক চলে যেতে পারে। মোটামুটি এইগুলোই হচ্ছে কারণ, এবং সেইটা যখন আমরা ইন্সপেকশন করি তখন গিয়ে ওইগুলো আমরা খেয়াল করি যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এর মধ্যে আছে কিনা। ভোলানাথ ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ, যাদের মধ্যে দুজন হলেন আলিম মোল্লা, যিনি ঘাতক ট্রাকটি চালাচ্ছিলেন বলে অভিযোগ ভোলানাথ ঘোষের। দ্বিতীয়জন নজরুল মোল্লা, তিনিও একসময় ওই ট্রাক চালাতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় বুধবার সকালে গ্যারেজ থেকে ট্রাকটি বের করেন নজরুল। বাসন্তী হাইওয়ে দিয়ে 9 কিলোমিটার চালিয়ে শিরিষতলা পর্যন্ত নিয়ে যান। সেখান থেকে লরিটি ঘোরানো হয়। তদন্তকারীদের অনুমান, তালতলা মোড়ের কাছ থেকে সম্ভবত ট্রাকের চালক বদল হয়ে থাকতে পারে। এরপরেই ট্রাকের গতিবেগ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ছিল বলে অনুমান। ট্রাকটির গতি এতটাই বেশি ছিল তাতে চালকের আসনে কে বসে আছে তা বোঝা সম্ভব হয়নি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নজরুল মোল্লার স্ত্রী। পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনার আগে পরে ওই এলাকায় একটি মোটর বাইকের সন্দেহজনক গতিবিধি দেখা গেছে, সে নিয়েও খোঁজ খবর করা হচ্ছে। সমীরণ পাল, হিন্দোল দে ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। একজনের হাতে গেরুয়া পতাকা, তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন কয়েকজন। ফুটবলের শহরে ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখতে অপেক্ষা ছিল অন্তহীন। কিন্তু সেই অনুষ্ঠান ঘিরে তৈরি হলো চূড়ান্ত বিশৃঙ্খলা। স্টেডিয়ামে যখন এই বিশৃঙ্খলা, সেই সময় গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ছবিও ধরা পড়ল। হাতে একটা গেরুয়া পতাকা এবং সেখানে মুখে জয় শ্রীরাম স্লোগান, সেটাও কেউ দেখতে পাওয়া গেছে। এবং যুব ভারতী স্টেডিয়ামে যখন মেসিকে দেখতে না পেয়ে যে চরম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, একটা যুব ভারতীর ইতিহাসে কালো দিন যাকে বলা যায়। গোল পোস্টের পাশে একটা ক্রাউড, সেখানে তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায়, হাতে গেরুয়া পতাকা নিয়ে তারা থাকে। ময়দানের এই বিশৃঙ্খলা ঘিরে রাজনৈতিক লড়াইও চরমে উঠেছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই ঘটনার সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আজ আমরা দেখেছি বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা মাঠে ঢুকে উস্কানি দিতে ও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা গেরুয়া পতাকা বহন করছিল এবং স্লোগান দিচ্ছিল। দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে এরা বিশৃঙ্খলা করছিল, শকুনের রাজনীতি করেছে। বাংলা বিরোধী বিজেপি বাংলাকে বদনাম করতে যে কোনো সীমা ছাড়াতে পারে। পুলিশের উচিত এই ধরনের অসামাজিক তৎপরতার সঙ্গে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা। কোনো প্রকৃত ফুটবল প্রেমী অন্য দলের সংগঠনের পতাকা ধরে
জয় শ্রীরাম কোনো প্রকৃত ফুটবল প্রেমী বলতে পারে না। ফলে এই সুযোগ কারা নিল, এই গুন্ডামি ঠিক কারা কারা করলো, ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। তারা গন্ডগোল করে বাংলার নাম সর্বভারতীয় ক্ষেত্রে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য তারা করেছে। পাল্টা বিজেপি আবার আঙুল তুলেছে তৃণমূলের দিকে। তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ভেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল। এটা পুরো ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি নিয়ে লাভ সবাই জেনে গেছে। তখন এখন যেখানে যা হবে, একটা গলায় গেরুয়া পতাকা নিয়ে, গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। জয় শ্রীরাম কি বিজেপি লোক ছাড়া কি অন্যরা কি জয় শ্রীরাম বলে না? তাই এরা বলতে চাইছে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের লোকেরা, যারাই গেরুয়া নিক আর যারাই জয় শ্রীরাম দিক, তারা কিন্তু তৃণমূলের ঘেরাটোপেই আছে। শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটা তৃণমূল। মাঝে ঢুকে পড়লো কোত্থেকে? তাহলে তৃণমূলের বদান্যতায় কি জয় শ্রীরাম দেওয়া হলো, এই প্রশ্নটাও কিন্তু উঠবে। যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। We'll ensure যেখানে যেখানে যারা রেসপন্সিবল আছে for this thing that has happened today at Salt Lake Stadium will be punished and all kind of action will be taken against the concerned authorities. কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন, সেই দায় ঠেলাঠেলি চলছেই। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।